এখন আরো 3টা গুনাহ আছে এই সমাজে, যেই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। আমি বললে কইবেন হ ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব, ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। এই মজলিস দেখে এটা বোঝা যাবে না। 1 নাম্বার সেটা হচ্ছে এই মজলিসের বাইরে যায় রাস্তায় দাঁড়ায় দেখেন এই সমাজের অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায় আছে, পারলে অস্বীকার করে। 2 নাম্বার, পুরুষের 2টা মেয়েদের 1টা। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়ায় আছে। বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ মানুষ। এই 3টা কমন গুনাহ পুরুষের, একটা আলাদা নারীদের, যেই গুনার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়ায়। বেপর্দা নারী না। কোন নারীর কথা বলছি বলেন? কোন নারী? পর্দানশীল নারী জড়ায়। সেই গুনাহটা কি আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে ওই মেয়েদের বাবারা আছেন, ওই মেয়ের স্বামী আছেন, ওই মেয়ের ভাই আছেন, তারা যদি নাও শুনে তাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেন। সেটা হচ্ছে সূরা নূর 31 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ মেয়েদের পর্দার সম্পর্কে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল, সৌন্দর্য গোপন করা। কোন নারী যদি ছালার চট গায়ে দিয়া তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে সে শরীয়ই পর্দা করেছে। কোন নারী যদি একটা কাঁথা মোড়ো দিয়া তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে যে সে তার শরীয়ই পর্দা করেছে। কিন্তু আমাদের বোনরা পর্দার নামে এখন যেই বোরকাগুলো পরছে, টাইট ফিট বোরকা, ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, এই সমস্ত বোরকাগুলা আমি হলফ করে বলি, আশা করি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, এখনকার অধিকাংশ মা বোনদের বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, আরো প্রকাশ করে। অথচ সে মনে করতেছে সে বোরকা পরে রাবেয়া বসে হয়ে গেছে। হিজাব পরছে, হিজাব, হিজাবি নারী। বাপরে বাপ, আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্টে মনে আছে কিনা এক হিজাবি বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল? কি নাম? মাশাআল্লাহ, নাম মনে আছে না? আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার চাওয়া আল্লাহ আমার বোনটার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে। ওই সময়ে তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল, কি মোল্লারা এখন কি বলবে? ওই যে আমরা ওয়াজ করি হিজাব মানুষকে ইফটিজিং থেকে বাঁচায়, এটা তো কোরআনের কথা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। লম্বা কাপড় টেনে দিতে বলছেন আল্লাহ তাআলা। কেন? যালিকা আদনা আন ইউরাফনা, এইটা দেখলে বোঝা যাবে তারা সম্ভ্রান্ত ঘরের। কারণ গোলাম বাঁদিরা পর্দা করে না। যেমন খায়বর থেকে ফেরতের সময় নবী আলাইহিস সালাম আম্মা জান হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। বনু নজির সর্দার হুয়াই ইবনে আখতাবের মেয়ে, হ্যাঁ, কেনানা ইবনে রবিয়ার স্ত্রী। তখন নবী আলাইহিস সালাম যখন বিয়ে করেছিলেন তখন সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা, এরা কি মিম্মা মালাকাত আইমানুকুম, মানে বান্দীদের কেউ, না মিন উম্মাহাতিল মুমিনিন, নাকি আম্মা জানদের কেউ? তখন সাহাবীদের যারা একটু বুঝের, একটু অপেক্ষা কর, যদি দেখো পর্দা করে তো বুঝবা এটা আমাদের আম্মা জান, আর যদি দেখো না পর্দা নাই, একটু খোলাখালি আছে, তো বুঝবা এটা বাঁধি। তার মানে আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, যালিকা আদনা আন ইউরাফনা, বুঝা যাবে এটা সম্ভ্রান্ত নারী, এটা বাঁধি না, এটা রাস্তার মেয়ে না। ফালা ইউযাইন, তখন তাকে কষ্ট দেওয়া হবে না, ইফটিজিং থেকে মানুষ বিরত থাকবে। যেটা ভালো মেয়ে তাকে ডিস্টার্ব করা যাবে না, এটা তো কোরআনের কথা। তো তাসলিমা নাসরিন লিখেছে, মোল্লারা এখন কি বলবে? হিজাবি তরুণী, হিজাবি তনু, সে তো ধর্ষণের শিকার হইল, তো এখন মোল্লারা কি বলবে? তো তখন আমিও ফেসবুক চালাই। ফেসবুক তখন ওই একটা জায়গা আছে, বুড়ারা কি বুঝবো আল্লাহ জানে, এটারে ইনবক্স কয়। কে বলে ভাই? মানে গোপনে একটা জায়গায় কথা কওয়া যায় আর কি। আল্লাহ কোন কি যে বুঝবো বুড়ারা আল্লাহ জানে। একটা জায়গা আছে দুইজনে কথা কইলে আর কেউ জানে না। তা আমি ওখানে যাই খালি একটা কমেন্ট করছিলাম,
ইনবক্সে যে হা 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 তনু হিজাবে আসিল, কথা ঠিকই আছে, কিন্তু তনুর হিজাব ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। কারণ হিজাব কি পড়ছে এখনকার মেয়েদের, হিজাব কি একটা পাতলা তেনা, এটারে চুলডিরে ওই যে ফুল বাঁধাকপির মতো এরকম মুছে বাইন্দা এটারে পেঁচাইয়া মুখটারে কোনো রকম ডাইকা ছিপটিপিন মাইরা হ্যাঁ রাবেয়া বসিয়া। এখন তিনি কথা বলেন না, তিনি আপনারা বলেন তো একটু বুকে হাত দিয়া, এই হিজাবগুলা আর এই বোরকাগুলা এগুলা সৌন্দর্য গোপন করে না সৌন্দর্যকে ওপেন করে? এর বড় প্রমাণ একটা আপনাকে শোনাই। আমার বাসার পাশে একটা বোরকার দোকান আছে। কিসের দোকান? বোরকার দোকানের নাম হইল ফ্যাশন হাউস। কোন বোরকার দোকানের নাম? আল্লাহ কয় বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্য, আর এরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন। তাইলে এই বোরকা ফ্যাশনকে ঢাকে, সৌন্দর্যকে ঢাকে না সৌন্দর্যকে প্রকাশ করে? অধিকাংশ পর্দানশীল নারী এই বাংলার, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার অবস্থা আরো খারাপ। অধিকাংশ নারী পর্দা করেও গুনার মধ্যে জড়িত। কয়টা ব্যাপক গুনাহ পাইলাম যে এই সমাজের মানুষ ব্যাপকভাবে জড়িত? একটা চোখের গুনাহ, চারটা গুনাহ হিসাব করেন আমার সাথে, বলেন। 1 নম্বর চোখের গুনাহ, বলেন 1 নম্বর। 2 নম্বর দাড়ি কাটার গুনাহ, বলেন 2 নম্বর। 3 নম্বর টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, বলেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অধিকাংশ পর্দানশীল নারী পর্দা করেও সে সৌন্দর্য গোপন না করার গুনায় জড়িত। কয় গুনাহ গেল? কিন্তু এটাও আমার আলোচনার বিষয় না। বলে তো শুরু করবেন কবে? খালি একটু একটু আগে, এখন এটা আলোচনার বিষয় না। এই যে এখন অরিজিনালি শুরু করতেছি। আমার এক নানা খুব খাইতে পারতো, তো এক বিয়াতে যাইতেছে, তো ওখানে যায়া বিয়ে ওই যে পরিবেশন করে, হ্যাঁ সাইদার খাদিমদার তো হবে না, খেদমতদার, আচ্ছা খাদেম, ওরে ডাক দিয়া কইছে, রে ভাই পরিচিত, টেবিলের মধ্যে শরম লাগে, খুব খাইতে পারে, আমি মানা করুম জোরে, তুই দিবি? আচ্ছা। তখন খাইতে খাইতে নানায়ও মানা করে, ওই বেড়ায়ও দেয়, সাইদার আয় দিস না, তাও দেয়। খাইতে খাইতে আসলেই পেটটা বেড়ে গেছে। এখন মানা করে, তাও দেয়। আসলে মানা করতেছি। তা আমিও কইতেছি যে আসলেই এখন আলোচনা মূল যেটা শুরু করতেছি, ঠিক আছে দোস্ত? খুব খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর। কি সেটা হচ্ছে গুনাহ করাটা যত ভয়ঙ্কর, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। এই যে গুনাহগুলো বললাম না, এই গুনাহগুলোর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই গুনাহগুলোরে অনেকে গুনাহই মনে করে না। প্রমাণ চান?